আপনাদের দরজা নক করছি, কিন্তু তিনি দরজা খুলছেন না। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। কথাগুলো শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। 5টার দিকে আমি বাসায় পৌঁছে যাই। আমার কাছে বাসার চাবি থাকায় আমি বাসার দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি আমার ওয়াইফ আলমারির পাশে নিচে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে, আলমারির দরজা খোলা অবস্থায়। আমি ওর মুখে পানি ছিটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনি এবং এরপর আমি ওকে জিজ্ঞেস করি, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? তারাই আলমারিটা আমাদের কাছে বিক্রি করেছে। এরপর আর কোনো উপায় খুঁজে না পেয়ে সেই নম্বরটিতে কল দিয়ে কিছুক্ষণ পর এক ভদ্র মহিলা কল রিসিভ করেন। এরপর আমরা তাকে জিজ্ঞেস করি, আপনি কিছুদিন আগে একটি আলমারি বিক্রি করেছিলেন? মহিলাটি হ্যাঁ বোধক উত্তর দেয়। এবার আমরা আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলি। এরপর তিনি যা বলেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বলেন, আজ থেকে 2 বছর আগে আমাদের বাসায় 3 তলায় একজন স্বামী স্ত্রী ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তারা খুব অদ্ভুত প্রকৃতির। তারা কারোর সাথে কথা বলতেন না, বাসা থেকে বের হতেন না। একদিন রাতে তাদের ফ্ল্যাট থেকে এক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে।